আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুই ছেলেকে নিয়ে চলে যাব ডক্টরের কাছে। ও মাদ্রাসা থেকে ওরা পড়তেছে, তারপরে ছুটি দিছে, তারপরে একসাথে আসলে নিয়ে গেলাম। বাসে গেলে আবার ওরা ডিস্টার্ব করবে আমাকে। দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছে, বুঝে নিত। তারপর ওরা ওই যে মাঠের থেকে আমি বলতেছি কী নিছো, ওই যে বালু নিয়ে বালু আর পাথর নিয়ে ওই যে জ্যাবে ঢুকাইতেছে। তারপর আমি বলতেছি কী করতেছো আব্বু, দেখি। ওরা তো না। প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ওদেরকে ডাক্তার কাছে, তারপর আমি হাত ধরে নিতেছি, বলতেছে পড়বা তুমি, তারপর আমাকে দেখাও। পরে বলতেছে এই যে আমি পাথর নিছি, তারপর আমাকে দেখাতেছে। তারপরে যে আমাকে আবার বলে না কিছু না, ও নিছে এত দুষ্ট হয়েছে। তারপরে এই যে হাঁটতে চলে আসছি। তারপরে এই যে ভ্যানে একটা জুতা দোকান দেখলাম, অফারে 50 টাকা করে জুতা। তারপরে কি করলাম, আর বেশি করে নিয়ে নিছি টয়লেটের জন্য, তারপরে নিজের পড়ার জন্য। তারপরে এই যে ডক্টরের কাছে চলে আসছি, দাঁতের ডক্টর। আসলে কি বলবো, এত কষ্ট আমি লাগতেছে এই জীবন ফার্স্ট আমার ছেলের ডক্টরের কাছে এমনি গিয়েছিলাম, তারপর ওয়াশ করায়নি আমি কখনো, বাট জানতাম না। তারপরে এখন এই যে ওয়াশ করাতে নিয়ে আসছি, ওর দাঁতে ফুলে দেয় কদিন পরে। তারপরে এই যে আমি ভিডিও শ্যুট করে নিয়ে দিচ্ছি, ওর একটু বসছে। তারপরে ডক্টর আসছে, ওনার ওয়াইফ একজনকে ক্লিন করতেছে আর কি। তারপরে যে আমরা বসেছিলাম একটু, তারপরে যে আমার আব্বুকে আমি বলতেছি আব্বু দাঁতে ব্যথা করতেছে। ও বলতেছে আম্মু ব্যথা করতেছে না, ডক্টরের কাছে তার যাবে না, ও যাবেই না। তারপর আমি বলতেছি আব্বু একটু ওয়াশ করে দিবে মজা করে, তারপর তোমাকে অনেক কিছু দিব। তারপর তো ওকে ওই যে হাত দিয়ে দেখাইতেছে আর কি, ব্যথা নাই। প্লিজ কেউ যদি আমার ভিডিওটা একটু দেখে থাকো, একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিবা। তারপরে যে ও পড়তেছে, ডক্টর ছেলে আর কি বসে পড়তেছে। যে ডক্টর চলে আসছে আর ওকে একটু দেখাইতেছে আর কি। ও করেছে আমার জানি, প্রথমে একটু এনজয় করছে, ওয়াশ করে দিবেন সুন্দর হয়ে যাবে। প্রথমে একটু অনেক এনজয় করছে, তারপরে কি করছে যে আমি পরে অফ ক্যামেরায় রাখছি, পরে লাস্টেরগুলো আমি ভিডিও করতে পারি না। এত কান্না করছে, এত চিৎকার। পরে আমি আল্লাহ আমাকে যেন আর ডক্টরের কাছে না আনো, দাঁতে এত কষ্ট পেয়েছে। ও যে একটা জানি একটা ওষুধ দিয়ে দিচ্ছে আর কি, ওগুলো তিতে লাগতেছে মনে, ওর বলেছে আম্মু তিতে লাগতেছে এখন, বাট কিছু দিবে না এখন, ওয়াশ করতেছে আর কি। আমি জানি ওর আব্বু যখন এই ভিডিওগুলো দেখবে আসলে অনেক কষ্ট পাবে। আপনাদের ভাইয়াও অনেক মন নরম আমার মতোই। তারপর কিছু তো করার না, উনি বারবার বলছে ডক্টরের কাছে যাওয়ার জন্য, কারণ আমার ভয় লাগে। তারপরও কী করবো, বাচ্চাদের তো একটু সুস্থ থাকার জন্য আসলে ডাক্তার দেখাতেই হবে, দাঁতগুলো ওয়াশ করতেই হবে। আমি অনেকবারও চেষ্টা করছি দাঁতগুলো ওয়াশ করার জন্য, ও তো যাবেই না। তারপরে এই যে ফাইনালি নিয়ে আসছি, অনেক কথা বললেই নিয়ে আসছি, বোঝাই। তারপর ও যে বলতেছে ব্যথা করে, এগুলো ব্যথা করে না, ওর সমস্যা হচ্ছে মায়ের দাঁতটা, লাস্টের দাঁতটা সমস্যা একটু। ও বলতেছে এগুলো ব্যথা না, এগুলো দেখেন কেন। ওর ডক্টরের সাথে কথা বলতেছে, আমি যে বলতেছে আল্লাহ মনে হয় এনজয় করে করবে। তারপর লাস্টে যে কান্না করছে, আপনারা যদি দেখতেন, কেউ সহ্য করতে পারে না, একটা মা হয়ে আসলে কি সহ্য করা যায়। তারপরে এই যে ওর একটা দাঁতে ফাঁক ছিল, তারপর বলছে ওটার কাজ ছিল, আরও 2 দিন কাজ করা লাগবে। আজকে আমি এডিট করতেছি ব্লগটা, কালকে যাওয়ার জন্য আর কি বলছে। তারপর দেখি ও যদি নিজে যেতে চায় তাহলে নিব, আর জোর করে তো আসলে আর নেওয়া হবে না। তারপরে এই যে সবগুলো একটু পরিষ্কার করে দিতেছে, আর যখন ও পানিগুলো দিতেছে তখন ও বলেছে ভালো লাগতেছে না, পানি কেন দেন আপনারা, পানি কেন দেন। ওদেরকে অনেক এনজয় করতেছে আর কি, পানি দেন কেন। তারপরে এই যে আস্তে আস্তে পরিষ্কার করতেছে, দেখছেন সবাই। আসলে দাঁত ক্লিনার করতে আমার অনেক ভয় লাগে, আমার আসলে ডক্টরের কাছে যাইতে ভালো লাগে না। আসলে আল্লাহর রহমতে আমার দাঁতের কোনো সমস্যা ছিল না, বাট এরা ধুনু ভাই অনেক চকলেট খায়, বিস্কিট খায়, তো ওই জন্য দাঁতের সমস্যা। আমি কখনো আসলে চকলেট নিয়ে দিই না, ওর আন্টিরা ওদেরকে সারাক্ষণ চকলেট নিয়ে, তারপর ওদেরকে আমি বকাঝকা করতেছি, আর বলে আন্টি যে তুমি আমাকে আর চকলেট দামের জানলা দিয়ে ফেলাই দিব, আর খাবো না। এই যে দাঁত ওয়াশ করে তারপরে আসে, এই যে পানি দিতেছে ওর ভালোই লাগতেছে না।
তারপরে এই যে দাঁতগুলো ওয়াশ করতেছে।